তো আমার একটু বলতে দেরি হয়েছে, সেদিন বলতে পারি না, তাই সুযোগ পেয়েছি। পরম দয়ালের দয়া ছাড়া হয় না তার কথা বলা, এবং তার আশীর্বাদ, তার দয়া ছাড়া এতটুকু হয় না। কিন্তু তার দয়া ছাড়া এতটুকু গাছের পাতাও পর্যন্ত নড়ে না। তাই আমি আমার জীবনী সম্পর্কে একটু ঘটনা বলবো। তার আগে একটু ভাগবতের কথা বলছি। ভাগবতের কথা এই হচ্ছে, একজন রাজা তার সবসময় মানে হরি মন্দির মানে পূজা করে এবং ধোয়াই চাল রক্ষণাবেক্ষণ করে। তার পাত্রমন্ত্রী বলছে, আচ্ছা মহারাজ, আপনি কেন, আপনি এই কাজগুলো তো পাত্রমন্ত্রী বা তা আপনার যে লোকজন তারা করে, আপনি করছেন কেন? তখন বললেন, শুনেন আমার জীবনের কাহিনী। আমি পূর্বে, আমি সুমালি কুমালি বলে দু ভাই আমার ছিল। আমি হচ্ছি কুমালি, আর সুমালি আমার দাদা। আমি এমন, ওই কুমালি বলছে, আমি এমন অত্যাচারী ছিলাম, তাই দাদা আমাকে ঘর থেকে বের করে দিলেন, খেতে দিলেন না, দূর করে দিলেন। তাই ঘুরে ঘুরে খেতে পাই না। এসে একটি হরি মন্দির, ভগ্ন হরি মন্দির ছিল, সেই হরি মন্দিরকে পরিষ্কার করে আমি সেখানে শুয়ে পড়ি। তারপর মানে অনাহারে থাকায়, ক্ষীণ অবস্থায় তো, ওই রাত্রিতে মারা যায়। মারা যাওয়ার পরে তখন যমদূত আর হচ্ছে বিষ্ণুদূত এসেছে। বিষ্ণু বলছে আমি নিয়ে যাব, যমদূত বলছে আমি নিয়ে যাব। বলে না, কি করে হয়, যমদূত বলছে এ তো মহাপাপী। তখন বিষ্ণুদূত বলছে না, এই যে একটু সেবা করেছে, ইষ্টের সেবা একটু করেছে, তাই এ বিষ্ণুলোকে যাবে। বিষ্ণু গেল, গিয়ে তারপরে সেখানটা থাকার আমাদেরকে, যতই স্বর্গে যাই না কেন, আমি একটু ভাগবত সম্পর্কে একটু পড়ি, যাক একটু করি। আবার আমাদের মর্তধাম নেমে আসতে হয়। উনি রাজা হয়ে এলেন, তাই তিনি বলেন যে ইষ্ট সেবা না করলে কোনো কিছুই হয় না। তাই আমার জীবনের ঘটনা একটু বলছি। আমাকে আমার গ্রামের লোক বা কেউ কেউ চিনে না, জানে এই একজন বিরাট ধনী লোক, কিন্তু আমি ধনী নয়। আমার ছোটবেলার ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। আমি, আমায় অতি মানে গরিবের ছেলে, মানে দিন খেটে খাওয়া, মজুর খাটা, আমার বাবা ছিলেন, খাটাখাটনি করে আমাদেরকে মানুষ করেছিলেন। আমি যখন প্রথম ক্লাস 4-এ পড়াশোনা, মানে ইউপি স্কুল পড়াশোনা করি, ওই এতে ফার্স্ট হয়েছিলাম। তাই আমার পড়ার ইচ্ছাটা খুব, কিন্তু বাবা বলছেন না আমি পড়াতে পারবো না। আর মা তখন আমার আকুতি দেখে কি হলো, নাকের নোট বিক্রি করে আমাকে স্কুলে ভর্তি করলেন। ভর্তি করার পরে যা পড়াশোনা করি, করার পরে ওখানে তখনকার দিনে ওই মায়না, মানে প্রথম গেম ফি, 3 আনা গেম ফি দিয়ে পড়াশোনা করতাম। তারপর কি হলো না, যখন আমি 7-এ উঠলাম, তখন কি করলো, আমার মায়নাটা বাড়িয়ে দিল, 11 আনা করে দিল। তখন তো সমস্যা, যা হোক 11 আনা দিয়ে পড়লাম। তারপর যখন 8-এ উঠলাম, তখন কি করলো না, 2 টাকা 11 আনা। তখন মহা সমস্যা, ক্রমশ বৃদ্ধি, মানে সব ছাত্রদের পরস্পর ক্লাসে বৃদ্ধি হয়। আমি তো পড়তে পারবো না। আমার এক দাদু ছিলেন, আর অন্য হাই স্কুলে নিয়ে গেলেন। সেখানে হেডমাস্টার মশাই আমাকে দেখে তার কাছে রেখে বোর্ডিংয়ে রাখলেন। রাখার পরে কিছুদিন, প্রায় 2 মাস ক্লাস করলাম। তারপর এখান থেকে আর সার্টিফিকেট, কোনো মতেই যে সার্টিফিকেটটা নিয়ে যেতে হয়, সে নিয়ে যেতে পারলাম না। সেই থেকে আমার পড়া জীবনে বন্ধ হয়ে যায়। তখন আমার বয়স যে প্রায়, তখন তো বড় অবস্থায় ক্লাসে, স্কুলে ভর্তি হতাম, তো কাজেই, তো তখন প্রায় আমার বয়স 15 বছর হবে। তখন দিন মজুর খাটতে আরম্ভ করলাম। খেটে 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 তারপর থেকে কী করলাম না, ওই পড়ার ঘটনা অনেক কিছু আছে, সেটা বলতে গেলে অনেক কাহিনী, সেই কথা আর যাচ্ছি না। তো খেটে একদিন আমার বাবা, ওই আমি বর্তমানে যেখানে রয়েছি ওখানে বাবা আসতেন ওর বাড়িতে কাজ করতে। আমার বাবার নাম সুধীর ভৌমিক। তখন উনি, যে যেখানে আমি রয়েছে, তার এনার নাম হচ্ছে যজ্ঞেশ্বর মাইতি। তিনি বললেন, সুধীর, তোমার ছেলেটাকে একটু, আমার বাড়িতে আমার বিড়ি গাছ হয়েছে, একটু পাঠাবে, একটু কাটাকাটি করতে হবে না। বলে আচ্ছা। আমি ওই প্রথম বিড়ি গাছ কাটতে এলাম, বিড়ি কলাইয়ের গাছ এটা বয়ে নিয়ে গেলাম। আসাটা আমার কি ভালো লাগে জানি না। ওই তিনি আমার দাদু, তিনি বললেন যে সুধীর, তোমার ছেলেটাকে আমার বাড়িতে রাখবে না? ঠিক আছে, আপনি রাখবেন রাখুন। এই করতে করতে আমার জীবনের চলনা শুরু হলো। তারপর আমি মোটামুটি, তিনি কি করতেন যে
একটু যত কাজ করতে পারি তত ভালো। আমি তো কাজ করতে পারি না। মাঝে, মাঝে ঝগড়াও হতো। এই নিয়ে কি হলো একদিন আমি যে যাক বাড়ি থেকে পালিয়ে যাব বলে বাড়ি থেকে এক ছেলের সঙ্গে আমার মামাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গেলাম। তারপর খড়গপুরে ওই বিভিন্ন জায়গায় ২ দিন ঘুরে, ঘুরে আবার যখন এলাম মাসির বাড়িতে, ওখান থেকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে এত কাজের চাপ, এতই তো না আমি ভাবলাম, "নাহ, এই দেহটা রাখবো না। আমি না হয় রেলে কাটা হয়ে মারাই যাবো।" বলে কি করলাম, আমার দাদা থাকতো ব্রজবুলপুর একটা গ্রামে। সেই গ্রামে সেখানে গিয়ে দাদাকে বললাম, "দাদা, তুমি আমার এই অঙ্গুরিটা হাতে রাখো তো।" "না কেন রে, তুই অঙ্গুরি আমাকে দিয়ে যাচ্ছিস কেন?" না বলে, "না আমি তুমি রাখো না, আমি একটু তোমাকে দিয়ে যাচ্ছি।" বলে ছাতাটাও সেখানে রাখলাম। রেখে সোজা কোনাকুনি আসছি। তখন আমার মেয়ে একটা হয়ে গেছে। তখন আমি এসে হঠাৎই হতে সেই মেয়েটার রূপ স্মরণ হতে আবার ফিরে এলাম। ফিরে আসতে, আসতে মোটেই অ্যাডজাস্ট হতে পারছি না। আমার পাশের বাড়িতে একজন বয়স্ক লোক আমাকে ধিক্ষা দিয়ে বলছে, "তোমার তো স্বর্ণামাত্র গতরটা দেখি। তুমি বুড়োটার সঙ্গে কাজ করতে পারো না?" আমি তো অবাক হয়ে গেলাম, "হ্যাঁ তো, আমি তো যুবক, আমি তার সঙ্গে কাজ করতে পারি না?" সেদিন থেকে কাজ করতে আরম্ভ করলাম। করতে, করতে এমন তার ভালো লাগলো যে হঠাৎ সব সম্পত্তি আমাকে দিয়ে তিনি গেলেন। এই যে ঠাকুরকে নিয়ে চলা, যে আমি ভাবছি, এখনো ভাবি যে পূর্বের নিশ্চয় একটু কিছু আমার ইষ্টকর্ম করা ছিল। তাই আমি এইরকম একটা পরিবেশে এসে উঠলাম। তারপর জীবনের ঘটনাটা বলি, এই যে ঠাকুরকে আমি কিভাবে পেলাম? ঠাকুর আমি গান করতাম, মানে এমন অবস্থা হতে আমার গানের গুরুদেবের কথা একটু বলছি। একদিন গানের দলে ঢুকছি, সেটা কার্তিক মাস, গান করতে যাচ্ছি। তারপর গান করতে যেতে, যেতে রাত্রাপুর বলে গ্রাম একটা আছে, সেই গ্রামে যাচ্ছি। মানে তখনকার দিনে তো জমির আল দিয়ে যেতে হতো। আল দিয়ে যাচ্ছি, আমার গুরুদেব বলছেন, "বঙ্কিম মিয়া তো গান করতে যায় না, খেতে যায়।" আমি তখন শুনে অবাক হয়ে গেলাম, বাহ! আমার বাড়িতে সবই আছে, আমি খেতে যাই। বলে, "বাড়ি পালিয়ে আসবো।" এই অবস্থা না। আমি, যে একটা কথা আছে, "গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ।" এই গুরুর এই কথাটা যখন মুখে শুনেছি, এর মধ্যে কি আছে দেখতে হবে। সেই দিন থেকে একটা ঝোঁক এমন লাগলো, মানে এমনভাবে গানের সঙ্গে যোগযুক্ত সব এতে হলাম। তিনি এক বাড়িতে গিয়ে বলছে যে, "আমার শাড়িটা", তখন শাড়ি ভাগ ছিল, "শাড়িটা মানে টাকাটা কমিয়ে দিয়ে বঙ্কিমের শাড়িটা বাড়িয়ে দাও।" আমি তখন বললাম, "না, আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি শুধু আশীর্বাদ করুন আমাকে। আর এবং প্রয়োজনে আমার যে শাড়ি আমি আপনাকে দিয়ে দেবো।" বলে, "না, না।" বলে তিনি সর্বক্ষণ আমার প্রতি একটা লক্ষ্য রাখতেন। যে এই করতে, করতে এমন হতো, এমন গানে অনেক সময় অনেকদিন হয়তো কোনোদিন যে যেতে পারতাম না, সেদিন গান ভালো হতো না। সেই জন্য তার যে এই গুরুর যে আশীর্বাদ, এই আশীর্বাদ মানে বর্ষার বারিধারার মতো ঝরে পড়ে। বাস্তব, এই যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুকে পূজা করলে কি হয়, সে হয় না। একদিন, সময়টা কত হয়েছে? আচ্ছা, একদিন গান করতে গিয়েছি, মানে দক্ষিণ ভারত গিয়েছিলাম। আমার যিনি গ্রাহক ছিলেন তিনি বলছে, "দাদা, তুমি তো দক্ষিণ ভারত গিয়েছিলে, গুরুদেব", মানে কুলগুরুর কথা বলছি। বলে, "গুরুদেব বাড়িতে এসেছিলেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছিল, তুমি তার বাড়ি যাবে?" না বলে, "হ্যাঁ, আমি যাবো।" বলে দেখা করে এলাম, প্রণাম টনাম করে এলাম। আসার পরে তারপর আমার ছাত্রটা বলছে, "কাকা, এখানে তো গান করা মুশকিল।" আমি, "কেন?" না বলে, "এখানে পরিবেশ খুব খারাপ। এখানে সব মদ পান করে এরকম।" আর তখন একটা আমাদের গানের দলে একটি মেয়ে থাকতো, মানে নায়িকা আরকি। তারপর তাকে দেখে অনেক বিদ্রূপ করছে। আমি তখন বলেছিলাম, "দেখ, গুরুর পদ স্পর্শ করে আসছি। দেখে নিবি, কেউ আমাকে করতে পারবে না।" তারপর সেদিন গান ছিল যে, চাঁদ সদার মানে মনসার গান ছিল। যখন আমি মহাজ্ঞান কবচ হরণের ১ম বিড়ি করে আসার পরে সেই যে মাতাল, সেই আমাকে শূন্যে তুলে নিয়ে গিয়ে আসরে গিয়ে একটু পুরস্কার দিল। মানে ঘটনাটা বলছি আরকি, কিছু মনে করবেন না। তো এইভাবে তারপরে আমি ওইভাবে গান বাজনা করি। আমার গানের দলে একটি বাঁশিওয়ালা ছিল। সেই বাঁশিওয়ালা আমাকে ১০ বৎসর আগে বলল, তার নাম হচ্ছে, ওই যে বাঁশিওয়ালার নাম, যিনি
রঞ্জন মানা, তিনি আমার যাজক। তিনি 10 বছর আগে বলেছিলেন, মানে সকলকে, গানের দলের বহু লোক তো ছিল, আমাদের তো 25 জন স্টাফ, কাউকে বলে না। আমাকে বলছে, বঙ্কিমবাবু আপনি সদ্গুরুর দীক্ষাটা নেন। আমি সদ্গুরু দীক্ষা কি, আমি তো কুলগুরুর দীক্ষা নিয়েছি। কুলগুরু আমার বাড়িতে আসে, আমার বাড়িতে মৎসব হয়, আমি ভক্তা হই আর গান করতেছি, আবার সদ্গুরু আবার কি? না না না, আমি নেব না, বলি নিলাম না। তারপর একদিন মাবা বলে একটা জায়গা, খড়গপুরে ওই সাইডে, সেখানে গান করে হেঁটে হেঁটে, তখনকার দিনে রাস্তা ছিল না, হেঁটে হেঁটে এসে মানে মাধপুরে উঠেছি। ওঠার পর এক ভদ্রলোক ট্রেনে উঠলেন, উঠে বলছে, বাবা কোথায় গিয়েছিলেন? আমি বললাম যে গান করতে গিয়েছিলাম। ভালো 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 ভালো, গান করা ভালো। তো সদ্গুরু দীক্ষা পেয়েছেন? আমাকে জিজ্ঞেস করে এইভাবে, সদ্গুরু দীক্ষা পেয়েছেন? আমি সদ্গুরু, আমি সদ্গুরু আবার কি? আমি তো গুরু দীক্ষা নিয়েছি, আমি গান করি, আমার বাড়িতে বুদ্ধ পূর্ণিমাদের মৎসব হয়, এবং আমাদের, আমি ভক্তা হই, মানে ওই যে চৈত্রী মাসে ভক্তা ভক্তা হই। আবার সদ্গুরু কি? তিনি তখন বললেন যে দেখবেন প্রয়োজনে সদ্গুরুর আপনার বাড়ি বয়ে পৌঁছে যাবে। আমি ওনাকে বিদ্রুপের ছলে বললাম, আমি সেই অপেক্ষায় রইলাম। এখনো কথাগুলো আমার পুঙ্খানুপুঙ্খ মনে আছে। তো সেই এতে থাকি, চলতে থাকি। এই অবস্থায় হঠাৎ আমার স্ত্রীর একটা এমন অসুখ ধরলো, যে মানে পেটের গন্ডগোল, মানে ওই এতে ডাক্তার দেখিয়ে, মানে একদিনে, মানে সারা দেহ, স্পন্দন নার্সিংহোমে সারা দেহটা চেক আপ করে সব নর্মেল। তো নর্মাল যদি ভালো হচ্ছে না কেন? দেখো অনেক ওষুধপত্র খাইয়ে কোনো মতো কিছু হয় না। তারপরে মেদিনীপুরে অদ্বৈত সেরে সৌম্য সেন, ওনার কাছে নিয়ে গেলাম। হোমিওপ্যাথি ডাক্তার, খুব ভালো ডাক্তার, লন্ডন ফের ডাক্তার। ওনার কাছে ওষুধ দিয়ে দিয়ে উনি বলছেন, এনাকে কোনো বান মেরেছেন। একদিন বান? আপনি এত বড় ডাক্তার, বান বিশ্বাস করেন না? বলে হ্যাঁ, আমি কর্মক্ষেত্রে বান বিশ্বাস করি। বলে বাড়ি এলাম, এসে এক বড় গুণিনের কাছে গেলাম, গিয়ে সেখানে সেই গুণিনকে বলছে এই অবস্থায়, না বলে আমি ঠিক করে দিতে পারি, তো তোমাকে একটা কাজ করতে হবে। কি? না, ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা এই রাত্রিতে, এই 3 দিন রাত্রি ধোপার পুকুরের জল আনতে হবে। ধোপার পুকুরের জল? না বলে হ্যাঁ। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। বলে আমি কি করলাম, না সেই ত্রয়োদশী রাত্রিতে ধোপার পুকুরে আসছি। তার এক বাড়িতে আসতে হবে, আমার বৌদির বাড়ি। তাকে বললাম, বৌদি তোমার বাড়ির কাজ দিয়ে আমি যাব, তুমি কোনো সময় আমাকে চোর বলে খেদিয়ে নে যেন, আমি এইরকম ব্যাপার, জল আনতে যাব। না বলে আমি তোমাকে দাঁড়িয়ে, আমি বলি, না তুমি যদি জানো, না জানার ভান করে শুয়ে থাকবে, বা আমার সঙ্গে কথা বললে কিন্তু হবে না। বলে আচ্ছা আচ্ছা। এইভাবে যখন সেই ধোপার পুকুরে জল আনতে গিয়েছি, তা বাঘা কুকুর একটা ছিল, সে কুকুর ঘা ঘা করে চিৎকার করছে। যখন চিৎকার করছে, আমি তখন সেই বনের মধ্যে শুয়ে পড়েছি। তারপর আস্তে আস্তে উঠে জলটি নিয়ে এসে সেই এর বাড়িতে, গুনিনের বাড়ি পৌঁছি। এইভাবে 3 দিন পৌঁছানো কিছুই হচ্ছে না, কোনো মতেই কোনো কিছু হয় না। মারা যাবে সেই সময়টা, ভোট হবে, একটা গাড়ি পাইনি যে অন্য কোথাও নিয়ে যাব। তখন আমি কি করে, মারা যখন যাবে, তখন আমার নির্মল জানা বলে, আমার পাশের গ্রাম গোবর্ধনপুর, ওইখানে একটা ছেলে হোমিওপ্যাথি ডাক্তার পাস করে এসেছে, ওর কাছে আমি ওষুধ আনতে যাই। তারপর ওষুধ আনি, তারপর ওষুধ একদিন আনতে গেছি, সেই রঞ্জনবাবুর সঙ্গে আবার দেখা হয়েছে। রঞ্জনবাবু তার মার মানে দোলা থেকে পড়ে গিয়ে কোমরে ধাক্কা নিয়েছে, ওষুধ আনতে এসেছে। আমার সঙ্গে গল্প অনেকক্ষণ মেতে গেছে। তখন ডাক্তার বলছে, আপনার কি ওষুধ নেবেন? না, মানে হ্যাঁ, ওষুধ নেওয়ার জন্য এসেছি। তারপর উনিও ওনার মার কথা বলে ওষুধ নিলে, আমি আমার স্ত্রীর কথা বলে ওষুধ নিচ্ছি। আর রঞ্জনবাবু শুনছিলেন, শুনে বাইরে উনি বসে আছেন। বসে বসে বলছে যে, বঙ্কিমবাবু কালকে আপনি আমার বাড়ি যাবেন? আমি বলি কেন? না, আমি আপনার যে স্ত্রীর রোগটা শুনলাম, ওটা রোগ নয়, ওটা সেরে যাবে, আমার বাড়ি চলুন না। বলে আপনার বাড়ি গেলে সেরে যাবে? আমি বলি হ্যাঁ। আমি তো খুব আনন্দ, যে স্ত্রী বিয়োগে কি জ্বালা, সে তো উম, দেখতে পাচ্ছি অনেকের। তো কাজেই আমি ঠিক আছে, যাব, স্ত্রীকে বাঁচাতে হবে। বলে তারপর দিন আমি আমার একটু অভ্যাস আছে, ভাত খেয়ে একটু শুতে হয়, অন্তত 8 ঘন্টা না শুলে শরীরটা ঠিক হয় না। শুয়ে পড়েছি। উঠে আমি আমার বাড়িতে একটি বাল্য বিধবা মেয়ে আছে। আমি 6টি মেয়ের বাবা, তার এক ছেলের বাবা, 6টি মেয়ে এক ছেলে। তো সেই মেয়েটা আমাকে বলছে, বাবা
তো আমি ওনাকে বলছি আমি রঞ্জন বাবু বাড়ি যাব। না বাবা তুমি তো যাবে, কিন্তু মার আজকে 12 বার পায়খানা হয়েছে। আমি বলি, এ পর্যন্ত 12 বার পায়খানা হয়ে গেছে? না বলে হ্যাঁ। তখন আবার কি হলো, আবার ছুটলাম সেই ডাক্তার বাড়ি, হেঁটে হেঁটে, মানে সেই বছর আমি হার্নিয়া অপারেশন হেঁটে হেঁটে চললাম। গিয়ে তারপর আমি যখন ডাক্তারবাবু বললাম, ওষুধটা সঙ্গে সঙ্গে দিলেন। আর ওই সময়টা আমার পাশের বাড়ির একটা ওই রাস্তা হবে পিচটা সেই মাত্র গুটি পড়েছে, তারা বেরিয়ে ছেলে আসছে, আমাকে একটু বাড়ি নিয়ে যাবি রে? না বলে সে তখন বললো হ্যাঁ নিয়ে যাবো, এসে বাড়িতে পৌঁছে দিয়েছে। তো আমি যাকে যে কথা দিই না কেন, মানে কথার কোনোদিন ফেল করি না। সে সময় যদি নাও যেতে পারি, তবু সময় যাওয়ার চেষ্টা করি। তো আমি কথা কোনোদিন ফেল করি না। বলি আবার ওষুধ দিয়ে আবার ওই রাস্তায় যখন উঠেছি, একজন মুসলমান যাচ্ছে, নুরি বলে তার নাম। আর নুরি আমাকে একটু কোথায় যাবি? না আমি কালীদান যাব। না আমাকে একটু নিয়ে যাবি রে? না বলে হ্যাঁ নিয়ে যাবো চলুন। মানে ওই রঞ্জন বাবুর বাড়ি যাবো, ওই বাড়িটা হচ্ছে কালীদানে। তারপর আমি ওর গেলাম। গিয়ে যখন দেখি, তো আমার এখানে একজন আচার্য আছে বিপিন ভট্টাচার্য, উনি রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষক, সংস্কৃতের মাস্টার ছিলেন। উনি যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন আগের দিকে। তার গেলাম দেখে উনিও সেই রঞ্জনবাবুর বাড়ি গেছে। আমিও গেলাম, গিয়ে পেছনে বসলাম। সৎসঙ্গ সম্পর্কে কিছু জানি না। তো সৎসঙ্গ হচ্ছে, আমি আমার গানের দলে শুধু জয় রাধে গানটা হতো, সেই গানটা শেষকাল রাতে যখন হলো সেইটা করলাম। তারপর ইষ্ট প্রসঙ্গটা শুনে তখন আমার ওই রঞ্জন মান্নাদা, তিনি এখন প্রয়াত, তিনি বলছেন বঙ্কিমবাবু ঠাকুরের দীক্ষাটা। আমি দীক্ষা তো নিয়েছি, আবার কেন এই দীক্ষা নেওয়ার জন্য আপনাকে, আপনি আমাকে ডাকছিলেন? বলে হ্যাঁ। না বলতো আমি দীক্ষা নিয়েছি। তখন আমার সদ্দেহ ঋত্বিক দেবতা, তিনি প্রয়াত, আজ চলে গেছেন, তিনি বলেছিলেন আপনি ঠাকুর ঘরে ঢোকান না, দেখবেন আপনার ঘরের মঙ্গল হবে। আমি এই কথাটা শুনে প্রাণটা যেমন ভরে গেল। আমি তো ওনাকে কি করলাম, বসে গেলাম। বসে যাওয়ার পর বুঝে আমাকে 11টা টাকা দেন। আমলি 11 টাকা তো আমার কাছে নেই। না বলে কাছে নেই। আমি বলি না ঠিক আছে, তো উঠে পড়েছি। আমি তাহলে একদিন, হ্যাঁ অন্য দিন হবে। তখন রঞ্জনবাবু বলছেন না আজকে আমি টাকাটা আপনাকে দিচ্ছি, আপনি টাকাটা নেন, দিয়ে নামটা নেন। তারপর আমি নামটা দিলাম। সেই দিন থেকে আমি পরম দয়ালের আশ্রিত হয়ে জানি না কি পেয়েছি, ভাবতে অবাক হয়ে যায়। আমি খুব আনন্দে আছি, সুখে আছি, সপরিবার খুব ভালো আছি। আমি অনেক কিছু ঘটনা বলতে এখন 2 দিন সময় যাবে আমার জীবনে ঘটনা বলতে। শুধু পয়সা ছাড়া কিছুই বুঝতাম না। কি করে 2টো পয়সা বাড়িতে আসবে সেই জন্য ছুটতাম বাড়ি বাড়ি। কিন্তু এটা মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। কিন্তু কিছুই হতো না জীবনে, কোনো উন্নতি কিছুই করতে পারি না। পরম দয়ালের চরণ আশ্রিত হয়ে আজ আমি সুখে আছি, অতি আনন্দে। ফলে আমরা বাড়ির সকলেই দীক্ষিত। আমার স্ত্রীও এখন পর্যন্ত ঠাকুর ছাড়া কিছু না নেয়, ঠাকুর ফলে আছি। সময় তো সীমিত, প্রায় সময় হয়ে আসছে। তো আমি সকলের মঙ্গল কামনা, এই লিঙ্কে যারা আছেন, বিশেষ করে আমার শর্মিষ্ঠা মা আমাকে বারবার, জানি না, আমার মনে হচ্ছে উনি আমার এই যে বলে তিনি আমাকে যোগ করে দিয়েছিলেন। তাই ওনাদের এবং জয়ন্তদা এবং সকলের দীর্ঘায় ঈশ্বরচ্ছল জীবন কামনা জানিয়ে আমি আমার ঈশ্বর প্রসঙ্গ শেষ করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু।